হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব, তো তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 169 2-এর 3-এর থেকে, ঠিক আছে। প্রথম আছে সত্য মিথ্যা, ট্রু ফলস স্টেটমেন্টটা দেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এই স্টেটমেন্টটা রং না ট্রু না ফলস? তো এটা হচ্ছে ফলস, এটা মিথ্যা। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তনকে গণ্য করা হয় না। গ্যাস অণুগুলোর যে আয়তনটা দখল করে থাকে সেটাই হচ্ছে এই সূত্রতে বলে, ঠিক আছে। গ্যাস অণুগুলোর আয়তনকে গণ্য করা হয় না। নেক্সট হচ্ছে এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। এখানে N এর বলে দিয়েছে, আণবিক ভর বলে দিয়েছে, পারমাণবিক ভর বলে দিয়েছে 14, ঠিক আছে, নাইট্রোজেনের। তো এখানে আমরা কি জানি, আদর্শ গ্যাস সমীকরণ PV সমান nRT, N সমান কি W/M। M হচ্ছে মোলার মাস। চলো, পিভির মানটা বলে দিয়েছে, আয়তন আর চাপের গুণফলটা বলে দিয়েছে, এটা 224। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, এমটা তো জানি, এখান থেকে বের করতে পারবো। 14 দুগুণ N2 এর মান হচ্ছে 14 × 2 সমান হচ্ছে 28 M। মোলার মাস অফ N2 হচ্ছে 28, আর আর এর মান জানি, টি এর মান জানি, তাহলে ডাব্লুর মানটা পেয়ে যাবো। তাহলে ডাব্লু সমান কী হবে, PVM/RT। এই মানগুলো যদি পুট করা হয়, পিভি এর মান 224, এম এর মান হচ্ছে 28, আর আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে হচ্ছে লিটার জন্য 0.082, আর যেহেতু বলেছে এসটিপি তাই টেম্পারেচারটা হবে 273.16। আমরা কিন্তু লিখবো অ্যাপ্রক্সিমেটলি 273, ওকে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো মোটামুটি 280 গ্রাম। তাহলে 280 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল কত হবে, 224 লিটার অ্যাটমসফিয়ার, ওকে। নেক্সট আছে পিভি সমান W/M/RT। এ দেখো, এই পিভি সমান nRT থেকে ইকুয়েশনটা পাওয়া যায়। এই সমীকরণে এম এর একক কি, এম এখানে কি, মোলার মাস বা মোলার ভর, যার একক হচ্ছে গ্রাম প্রতি মোল বা গ্রাম পার মোল, ঠিক আছে। আর ডাব্লুর একক কিন্তু গ্রাম, ওজন এটা। আর গ্রাম পার মোল হচ্ছে মোলার মাস বা মোলার ভরের একক। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কি, পিভি সমান ধ্রুবক, অর্থাৎ P প্রপোর্শনাল টু 1/V বা V প্রপোর্শনাল টু 1/P, যা বলবে, বা P প্রপোর্শনাল টু 1/V, তাই তো। সেখানে কি, যেখানে নির্দিষ্ট উষ্ণতায় এবং ভরে, V হচ্ছে আয়তন আর P হচ্ছে ওই গ্যাসের চাপ, তাহলে PV = ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্রের মধ্যে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। নেক্সট দেখো, আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে, রামধনু। নেক্সট, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? হ্রস্ব দৃষ্টি মানে মায়োপিয়ার জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স, আর হাইপারমেট্রোপিয়ার জন্য ব্যবহার করা হয় উত্তল লেন্স। নেক্সট, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। এটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। নেক্সট, ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কীভাবে সংযোগ করা হয়, অর্থাৎ কোন সমবায়ে যোগ করা হয়? এটা হচ্ছে শ্রেণী সমবায়। কারণ শ্রেণী সমবায় এরকম থাকে শ্রেণী সমবায়, এই প্রত্যেকের মধ্যে দিয়ে একই পরিমাণ প্রবাহ যায়। তো এখানে যদি ফিউজের জন্য যে তার থাকে সেখানটা যদি কেটে যায়, এখানে যদি ফিউজ যেটা নষ্ট হয়ে যায়, যদি ফিউজটা যদি গলে যাবে যখন, তখনই তো বর্তনীটা ছিন্ন হয়ে যাবে, তখন আর প্রবাহটা যেতে পারবে না। এই জন্যই ফিউজকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে। পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর বাইরের ইলেকট্রন মহল। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে থাকে, নিউট্রন আর প্রোটন, আর বাইরের ইলেকট্রন মহলগুলোতে কে থাকে, ইলেকট্রন থাকে, ঠিক আছে। তবে সেই পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। নেক্সট, তেজস্ক্রিয়তার এসআই একক কি, বেকারেল। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে 2-10-11 নয়, কিন্তু 2-12, ঠিক আছে। NH3 অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তার মধ্যে 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে ফেলে, 3টে ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে ফেলে, আর 2টো পড়ে থাকে, সেই জন্য 2টো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে থাকে। তো আজকে এতটুকুই আলোচনা করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।